देखो जारी सारा दिन काल सारा दिन पायना दरस বড় ভাই ए भाई आज सारा दिन काल सारा दिन पायना दरस তুমি ঠিক বলেছো, মহারাজকে খবরটি না জানালে আমাদের মৃত্যু অনিবার্য। তাই আমরা সকলে মিলে আমাদের মহারাজের আগমনের অপেক্ষা করি, আমাদের মহারাজের আগমনের অপেক্ষা
করে সেটা কি তোর বনে ওরে মাথা রে সেটা কি তোর বনে নাই যতই করোনা জমিদারি কি সাধের ঘর বাড়ি যতই করোনা জমিদারি সাধের বাড়ি বাড়ি নিয়ে যাবার উপায় নাই রে এ এবারে মাথা রে আসে আসে খালি যেতে হবে খালি খালি বিনে কিছু নাই রে ও বধু খালি বিনে কিছু নাই রে বধু খালি বিনে কিছু নাই রে ওরে ভাই আসে আসে খালি যেতে হবে খালি খালি বিনা কিছু নাই এ হলো মথুরাধিপতি রাজা কংস আর এই কংসরাজের ভূমিকা অংশ নিয়ে আপনি আলোকিত মহান মঞ্চে যিনি চরিত্র অভিনয় করে দেখাবেন তিনি হলেন হেরমন ঔরঙ্গর আদিবাসী জঙ্গলমহল চক্রের রাস্তার সঞ্জয় রঙের ভাইপো এক 10 বর্ষীয় শিশু ওস্তাদ বিশ্বজিৎ রায়।
আরে বাপের গাঁয়ের পরল বপনা করে আমি বাপের
আমরা এই বালককে পরাস্ত করতে পারিনি, সে আমাদের মহাশক্তিশালী অরিষ্টাসুরকে মেরে ফেলেছে। আমরা সেখান থেকে ভয় করেছি। তাও ওরে ওই বালক সামান্য বালক নয়, আমি নিজে গিয়ে চূর্ণ বিচূর্ণ করে মেরে ফেলবো এই বালককে। না না মহারাজ না, এখন আমাদের বেশ জোর সত্য রয়েছে, শ্রীদেব শক্তির ভূমি ধরে ওই বালককে মেরে ফেলবে মহারাজ। সেই মহাশক্তিশালী বীর যোদ্ধা তোরা করবে পুলিশ আমার সম্মুখে। কোথায় কোথায় ওরে তিন আবর্ত, তুই তাড়াতাড়ি ছুটে আই এই মথুরা রাজমহলে। জঙ্গলমল চৌকের রাস্তার জঙ্গলমল উৎসবে মেডেল পুরস্কার প্রাপ্ত আপনাদের অতি সুপরিচিত এবং দিকে দিকে চরিত্র সৃষ্টিকারী ওস্তাদ সঞ্জয় উরাও।
না অকাসুর বকাসুর অরিষ্টাসুর সকলকে মেরেছে সনদিন আমার তো তুমি যদি ওই গোকুলি গোলুকে গোপাল কৃষ্ণকে মারতে পারো তাহলে আমি আমার হাতে অর্ধেক সম্পত্তি তোমায় করিব আর আপনি আমাকে জান না আমি হলাম মহাশক্তিশালী মহাপ্রতাপশালী মহাবলশালী প্রকাণ্ড ঘূর্ণে ধরে রূপ ধরে ধরে ফেলবো গোকুলবাসী ধরে ভেঙে চরমার করবো গোকুলনগর ওই গোকুলনগর করে দেবো জন মানব শূন্য আপনি নিশ্চিন্ত থাকুন মহারাজ আর দেখুন আমার অত্যাচার আমি গোকুলের পথে রওনা হলাম আমি গোকুলের